গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাশ্রী চাকি। আজ আবার অনেকদিন পর আমি এই ব্লগটা করছি, কারণ আপনারা তো সবাই জানেন যে আমার মেয়ের শরীরটা ভালো না। তো এখন তাও আগের থেকে অনেকটা ঠিক আছে। কালকে ওকে নিয়ে যাব, আবার ডক্টরের চেক আপ আছে, সমস্ত টেস্ট আছে, সেগুলো সমস্ত করা হয়ে গেছে টেস্টগুলো। তো কালকের ডক্টর দেখাতে নিয়ে যাব। তো দেখি কি বলে। এখন তো পুরোপুরি বাড়ির খাবার, এবং আমি চেষ্টা করছি যে কিছু ভালো ভালো খাবার বানিয়ে ওকে খাওয়াতে, যাতে ওরও খেতে ইচ্ছে করে। কারণ একদমই তেল ঝাল ছাড়া খাবার কার ভালো লাগে। কিন্তু তাও তার মধ্যে চেষ্টা করছি যতটা ঘুরিয়ে ফিরিয়ে ওকে এক এক দিন এক এক রকম খাবার দেওয়া যায়। তো আজকে যেটা বানাবো ওর জন্য সেটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। তো তোমাদের দেখাবো। মাম্পি ব্রেকফাস্ট থেকে খুব খুশি হয়ে গেছে, খুব আনন্দ করে খেয়েছে। মাম্পি আজকে এটা আনিয়েছে ভ্যাকিউম ক্লিনার। যেহেতু আমার বাড়িতে দুখানা কুকুর, প্রচণ্ড লোম হয় আর সারা ঘর লোম হয়ে থাকে, তাই মাম্পি এটা আনিয়েছে। ও নাকি নিজে পরিষ্কার করবে ঘরদোর। তো দেখা যাক কী করে। আমার মেয়ে এখন লাঞ্চ করছে, পাতলা একদম মাংসের ঝোল আর ভাত। ওর শরীরটা ভালো নেই, তাই বললাম আর ডাইনিং টেবিলে বসতে হবে না, তুই খাটে বসেই খেয়ে নে। তো এই এখন খাচ্ছে আর তার সাথে দেখছে ভিডিও। এই এখন বেরোলাম মেয়েকে নিয়ে, বেলভিউতে যাচ্ছি। আজকের ডান দিক 3টে ডক্টরের ওর অ্যাপয়েন্টমেন্ট আছে। তো দেখি ডক্টর কি বলে। এই যে খাচ্ছে মিষ্টি। তো এখন যাচ্ছি। টেনশন তো একটু হচ্ছে, কারণ 3জন ডক্টর, 3 রকম মত। তারা কি বলবে আমি জানি না। একটা রিপোর্টস যেটা বায়োপসি করতে দেওয়া হয়েছিল সেটাও এখনো পাইনি, সেটা আজকে পেয়ে যাব। তো ওটাও দেখি কি আছে, দেখাচ্ছি আপনাদের। আমরা যখন বেরিয়েছি তখন বৃষ্টি ছিল না, পুরো মেঘলা হয়েছিল। এখন তো অঝোরে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি। বেলভিউতে পৌঁছে গেছি। এখন আমরা অপেক্ষা করছি ডক্টর মনোজ আগরওয়ালের জন্য। প্রচুর পেশেন্ট, তারাও সবাই অপেক্ষা করছে। তো জানি না মাম্পিকে কখন ডাকবে। তো দেখা যাক, মা আর মেয়ে অপেক্ষা করছি। মনোজ আগরওয়াল নিজেই কোলোনোস্কপি এন্ডোস্কপি করেন। তো আমরা স্যারের
চেম্বারে চলে এসেছি। স্যার এক্ষুনি আসবেন মাম্পিকে দেখতে। তো দেখি স্যার কি বলেন। যখনই বেলভিউতে আসি, নারায়ণের সামনে সবসময় আসি। আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখন মা আর মেয়ে মিলে খাচ্ছি আমরা মশালা ধোসা। মশলা ধোসা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। এখন ওয়েট করছি ডক্টর রাহুল জৈনের জন্য। ওনারও প্রচুর পেশেন্ট। তো দেখি রাহুল জৈনও কখন ডাকে। এর মাঝখানেই স্কিনের ডক্টর দেখিয়ে নিয়েছি। উনি বলেছেন যে টেনশনের কিছু নেই, বায়োপসি রিপোর্টও ঠিক আছে। তো রাহুল জৈন কি বলেন সেটা দেখি। এখন একটু কফি খাচ্ছি আমি আর মাম্পি। ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। ডক্টর চোখের এই এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে। সব ডাক্তার দেখানো হয়ে গেছে। ভীষণ টায়ার্ড, আর ভালো লাগছে না। বৃষ্টিও হচ্ছে। ভেবেছিলাম ওকে চোখটাও দেখাবো, কিন্তু এত দেরি হয়ে গেল যে সেটা সম্ভব হলো না। তো চোখটা আবার আরেক দিন নিয়ে আসতে হবে, তখন দেখাতে হবে। তো এখন বাড়ি যাওয়া আর ডাক্তার যা যা বলেছেন সেইভাবে চলা। তবে কতটা ও চলবে সেটা নিয়েই আমার ভীষণ টেনশন, কারণ কালকে থেকে অফিস ওর চালু হয়ে যাবে। অফিসে যাওয়া, সেখানে গিয়ে কতটা কি ও মানবে সেটাই আমার খুব টেনশনের বিষয়। জানি না, সবই ওর ওপর, ও কী করবে। তো দেখা যাক। আপনারা আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে এবং আমাদের কথা যেন শোনে। মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়ি। ও এখন রেস্ট নিচ্ছে। তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট। রাধে রাধে।